ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে মাহে রমজানের পবিত্র বরকতপূর্ণ এই সময়ে আপনারা যারা জিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় কিরাআত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 2026। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা আছি মাকাম বায়াতি রাউন্ডে। আজকে যে চারজন প্রতিযোগী তেলাওয়াত করবেন, কুমিল্লার প্রতিযোগী মোহাম্মদ ওসমান গনি, ভোলার বন্ধু শাহাদাত হোসেন, চট্টগ্রামের প্রতিযোগী সিফাত বিন রশিদ, রংপুরের বন্ধু মোহাম্মদ হুজাইফা। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফেজ কারি নাজমুল হাসান। মসজিদুল হিদায়া ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত ইমাম ও খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। আজকের পর্বে কারা অতিথির আসন অলঙ্কৃত করেছেন সেই সম্মানিত অতিথিত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, স্বত্বাধিকারী এমএস আহাদ স্টিল, আমান সিমেন্ট মিলস ইউনিট 2 লিমিটেড। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ আতাউল্লাহ খান, জয়েন্ট এডিটর, দৈনিক নিরপেক্ষ ও নজরুল গবেষক। সেই সাথে প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন হাফেজ আনাস বিন আতিক। আমাদের আজকের পর্বের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সুরকার, সুফি গায়ক মুহতারাম জুলকারনাইন। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রথম প্রতিযোগী কুমিল্লার বন্ধু মোহাম্মদ ওসমান গনিকে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। ওসমান গনি, আমরা সবাই প্রত্যাশা করছি তুমি অনেক সুন্দর কণ্ঠে তুমি আজকে তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। 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 সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه
السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا صدق الله العظيم আল্লাহু আকবার। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব বিজ্ঞ বিচারক ত্রয়ের কাছ থেকে। শুরুতেই মন্তব্য করবেন উস্তাদ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, ওসমান গনি, খুব সুন্দর তেলাওয়াত করেছো তুমি। তুমি কি বলতে পারবে ওয়াজিব গুন্না কাকে বলে? তোমার জন্য দোয়া রইল। আর তাজবিদের ব্যাপারে একটু যত্নশীল হও এবং তাজবিদের যে কিতাবগুলো আছে সেগুলো পড়বে। এবার মন্তব্য করবেন উস্তাদ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রথম প্রতিযোগীর কাছ থেকে খুব সুন্দর তেলাওয়াত শুনলাম। ওসমান গনি ছোট্ট মানুষ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। তার বয়স অনুপাতে সে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর তেলাওয়াত করেছে। আমি পরামর্শ দেব তুমি তাজবিদের প্রতি একটু যত্নবান হও। আল্লাহ তোমাকে আরও উঁচু মাকাম দান করুন। মাশাআল্লাহ ওসমান গনি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া রইল, তুমি অনেক দূর এগিয়ে যাও, আমরা সেই প্রত্যাশাই করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে ভোলার বন্ধু শাহাদাত হোসেন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের খুদে প্রতিযোগী শাহাদাত স্টেজে চলে এসেছে। প্রিয় দর্শক, ভোলার প্রতিযোগী শাহাদাত হোসেন এবার আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে শোনাচ্ছে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم
بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم মাশাআল্লাহ। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব। শুরুতেই মন্তব্য করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, শাহাদাত হোসেন, সুন্দর পড়েছ। আমার কাছে মনে হয়েছে তুমি প্রতিযোগিতার এই মঞ্চে আসার আগে এত পরিমাণ মশক করেছ, কণ্ঠ বসে গেছে, যার ফলে তুমি তোমার পরিপূর্ণ যেভাবে পড়ে থাকো সেই পড়াটা তুমি আওয়াজটা দিতে পারোনি। আল্লাহ তোমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে মন্তব্য শুনব প্রফেসর শেখ আব্দুল মতিন আল আজহারি। শেখ, আপনি আমাদের এই খুদে বন্ধুর তিলাওয়াত সম্পর্কে মন্তব্যের পাশাপাশি তাকে তাজবিদ সম্পর্কিত একটি প্রশ্ন করবেন। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। শাহাদাত হোসেন, অনেক সুন্দর তিলাওয়াত করেছো। সেই কোরআন তেলাওয়াতের ঐতিহ্যের ভূমি মিশরি কারীদের সাথে তাল মিলিয়ে তুমি তিলাওয়াত করেছো, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করব, ইজহারের হারফ কয়টি এবং প্রত্যেকটি দিয়ে একটা করে দৃষ্টান্ত কি তুমি বলতে পারবে? ইজহার হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। আল্লাহ তাআলা তোমাকে আরও ভালো করার তৌফিক দান করুন। শাহাদাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি সঙ্গেই থাকবেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।
সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে বিরতির পরে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। এবার স্টেজে আসবে চট্টগ্রামের প্রতিযোগী সিফাত বিন রশিদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সিফাত বিন রশিদ, তোমার জন্য অনেক শুভকামনা। দারুণ একটা তিলাওয়াত আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم
فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। মন্তব্য করবেন উস্তাজ শেখ কারি নাজমুল হাসান। উস্তাজ, আপনি মন্তব্যের পাশাপাশি আমাদের এই খুদে কারিকে তাজবিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। মাশা আল্লাহ। সিফাত বিন আব্দুর রশিদ খুব সুন্দর তেলাওয়াত করেছে। আসলেই তার তেলাওয়াত সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। এর পাশাপাশি অক্ষরগুলো উচ্চারণের ক্ষেত্রে আরও স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। ইখফার অক্ষর কয়টি? 15টি। কি কি বলতে পারবে? বা তা থা জিম দাল দাল জা সিন শিন সদ্দত তদ ফা কফ কাফ। তুমি একটি অক্ষর বেশি বলেছ, বা নাই, বুঝতে পেরেছ? তা থা জিম দাল দাল জা সিন শিন সদ্দত তজা ফা কফ কাফ। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন উস্তাজ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, সিফাত বিন রশিদ চমৎকার তেলাওয়াত করেছো, খুব উঁচু আওয়াজে তেলাওয়াত করেছো, সুন্দর হয়েছে। তোমার জন্য মুলাহাজা হলো হরকত যেন মাজহুল না হয়, অস্পষ্ট যেন না হয়। তোমার তেলাওয়াতের বেশ কিছু জায়গায় এগুলো পেয়েছি। এবং আরেকটি বিষয় হলো মাদ গুন্নার একটি পরিমাণ আছে, সবগুলোর মিকদার আছে নির্দিষ্ট। এই মিকদার মেনে এই পরিমাণ মতো আদায় করতে হবে, কোথাও কম কোথাও যেন বেশি না হয়। যেমন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তুমি এখানে এক আলিফ টান দিয়ে চলে গেছো। মাকনুন মারুফ হওয়া দরকার, তো মাকনুন মাজহুল হয়েছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। সিফাত বিন রশিদ, উস্তাদরা তোমাকে কিছু পরামর্শ দিয়েছেন, সেগুলো মেনে আগামী দিনগুলোতে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আমরা তোমাকে অনেক দূর দেখতে চাই, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের প্রতিযোগী সিফাত বিন রশিদ চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়ে গেলেন। এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে রংপুরের বন্ধু মোহাম্মদ হুজাইফা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। হুজাইফা, নিশ্চয়ই তুমি আমাদেরকে তোমার সুললিত কণ্ঠে মুগ্ধ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মোহাম্মদ হুজাইফা, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তেলাওয়াত করলে শুনলে ঈমান বাড়ে। এর প্রমাণ তুমি। একটু তাড়াহুড়ো মনে হয়েছে আমার কাছে, যে এক আয়াত থেকে আর এক আয়াত শুরু করতে একটু তাড়াহুড়ো হয়ে গেছে। এই বিষয়গুলো খেয়াল রাখলে আরও সুন্দর হবে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। এবার মন্তব্য করবেন শেখ কারি নাজমুল হাসান। শেখ, আপনি হুজাইফার তিলাওয়াত সম্পর্কে মন্তব্যের পাশাপাশি তাজবিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। হুজাইফা, মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছো তুমি। তোমাকে পরামর্শ হলো তুমি আরও প্র্যাকটিস করবে। তোমার তেলাওয়াতে আমার কাছে মনে হয়েছে প্র্যাকটিসের অভাব। আরও ধীরে ধীরে, বিশেষ করে আয়াত শেষ করে এই ফিনিশিংটা যেন সুন্দর হয়। আর তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে মদ্দে মুনফাসিল কাকে বলে?
জাযাকুমুল্লাহ খাইর হুজাইফা, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে তোমার তিলাওয়াত সম্পর্কে। নিশ্চয়ই জানো যে এখানে তুমি আরেকজনকে পেছনে ফেলে কিভাবে সামনে যাবে সেই প্রতিযোগিতাই করবে, প্রত্যেকেই তেমনটি করে। তো তোমার জন্য অনেক দোয়া করি যেন তুমি অনেক দূর এগিয়ে যাও এবং আমাদেরকে আরও সুন্দর সুন্দর তিলাওয়াত উপহার দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আশা করছি সঙ্গেই থাকবেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা মাকাম বায়াতির এই রাউন্ডের আজকের পর্বে 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় তারা ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করব। তবে তার পূর্বেই আমাদের আজকের যে সম্মানিত বিশেষ অতিথি মোহতারাম জুলকারনাইন, আমরা তার কাছ থেকে একটি নাশীদ শুনব। জি নিশ্চয়। প্লিজ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন। এক পা দু পা করিয়া মৌলা গো, আমারে নিয়া চলো তুমি। এক পা দু পা করিয়া মৌলা গো, আমারে নিয়া চলো তুমি। গুনার বোঝা বইব আর কত কাল আমি, গুনার বোঝা বইব আর কত কাল আমি। আমারে নিয়া চলো তুমি। এক পা দু পা করিয়া মৌলা গো, আমারে নিয়া চলো তুমি। অন্তর্দহন সদায় সদায়, প্রাণের জ্বালা কেউ বোঝে না। ঘাটের মরা ঘাটেই রইলাম, পাড়ের ভাঙন আর থামে না। অন্তর্দহন সদায় সদায়, প্রাণের জ্বালা কেউ বোঝে না। ঘাটের মরা ঘাটেই রইলাম, খেয়া চোখে পড়ে না। দয়াল মোরে পার করো গো তুমি। আমারে নিয়া চলো তুমি। এক পা দু পা করিয়া মৌলা গো, আমারে নিয়া চলো তুমি। প্রিয় দর্শক, আমরা চমৎকার কণ্ঠে নাশীদ শুনলাম আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি মোহতারাম জুলকারনাইন ভাইয়ের কাছ থেকে। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের পর্বের ফলাফল ঘোষণা করব। তবে ফলাফল ঘোষণা করার পূর্বেই আজকের 4 জন খুদে কারিকে আমি এই মুহূর্তে স্টেজে ডেকে নিচ্ছি। আসছে আজকের পর্বের 4 জন প্রতিযোগী। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আজকের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে কথা শুনব। শুরুতেই কথা শুনতে চাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস, স্বত্বাধিকারী MS আহাদ স্টিল। মোহতারাম, আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের সাউতুল কোরআন সিজন 11 আপনার কাছে কেমন লেগেছে, এবং আমাদের এই যে আজকে 4 জন প্রতিযোগী তাদের হৃদয় উজাড় করে তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন, কোরআনের এই সুরঝঙ্কার আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মনোমুগ্ধকর তেলাওয়াত ছিল সবার, অনেক ভালো লেগেছে। ধন্যবাদ
এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য। আমান সিমেন্ট গ্রুপ সাউতুল কোরআন এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য সব ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আবার অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা মন্তব্য জানতে চাইব মোহাম্মদ আতাউল্লাহ খান, জয়েন্ট এডিটর, দৈনিক নিরপেক্ষ ও নজরুল গবেষক। মোহতারাম, আপনার কাছ থেকে জানতে চাইব যে সাউতুল কোরআন সিজন 11 আমাদের আজকের আয়োজনে দীর্ঘক্ষণ আপনি বসে থেকে কোরআন তেলাওয়াত শুনেছেন, আপনার কাছে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পবিত্র কোরআন নাজিলের মাসে ইফতারের আগে এত সুন্দর সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে মন ভরে গেল। আপনি বলছেন অনেকক্ষণ অপেক্ষা করেছি, যদি আরও অনেকক্ষণ অপেক্ষা করতে পারতাম আরও ভালো লাগতো, এবং সারা বছর অপেক্ষায় থাকি সাউতুল কোরআন এই প্রোগ্রামটা কখন হয়, কখন আমরা এই তেলাওয়াতটা শুনতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এবার আসতে চাই আমাদের আরেকজন সম্মানিত অতিথি, যিনি সৌদি আরব ও মিশরে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন, হাফেজ আনাস বিন আতিক। মোহতারাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যখন সৌদি আরব অথবা মিশরে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন, আপনার সেই জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি গত বছর 2024-এ মক্কা শরীফ সৌদি আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম। সেই সাথে আল্লাহ তাআলা আমাকে প্রথম স্থান অধিকার করতে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে এবছর মিশর কায়রোতে অনুষ্ঠিত কোরআন কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছি 2025 সালে। 2025-এ আলহামদুলিল্লাহ, সব মিলে খুবই আনন্দ লেগেছে, এবং বিশেষ করে যেখানে কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফে, তো সেই কোরআনের দেশে, নাজিল হওয়ার দেশে আল্লাহ তাআলা আমাকে কোরআনের সম্মান দিয়েছেন, এটা খুব আনন্দিত লাগছিল আমার জন্য। প্রিয় দর্শক, আজকের এই পর্বে যিনি ডে চ্যাম্পিয়ন হবেন তার জন্য রয়েছে আমান সিমেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এবং যেই প্রতিযোগীকে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হবে তার জন্য রয়েছে সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমি এ পর্যায়ে ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধু আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন। ওসমান গনি, তুমি যেতে পারবে পরবর্তী রাউন্ডে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর উপর। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধুকে আজকের এই আয়োজন থেকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের প্রতিযোগী শাহাদাত হুসাইন। শাহাদাত, তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক কষ্ট করেছো, গ্রুমিংয়েও আমরা দেখেছি তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু এটাই তো তাকদীর। এই তাকদীরকে মেনে নেয়াই তো ইমানদারের কাজ। আল্লাহ যা ভাগ্যে আমাদের লিখে রাখেন সেটাই হাসি মুখে মেনে নিতে হয়, তাই না? জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, আমাদের দর্শক শ্রোতাদেরও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি যে তুমি অনেক দূর একদিন যাবে এবং বাংলাদেশের পতাকাকে তুমি বিশ্ব মানচিত্রে সমুজ্জ্বল করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। বিচারকদের সর্বোচ্চ নাম্বার পেয়ে আজকের পর্বের প্রথম স্থান অধিকার করেছে সেই বন্ধু রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। কিন্তু তুমি কিন্তু একদম রেড লাইনের কাছাকাছি চলে এসেছো, মানে আর সামান্য একটু ভুল করলেই কিন্তু তুমি পিছিয়ে যেতে, এবং আমরা সেই বিপদের আশঙ্কা করেছিলাম। ওসমান গনি এবং সিফাত বিন রশিদ সহ আমাদের এই 3 প্রতিযোগী চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে আসুন দোয়া কবুলের এই মুহূর্তে আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমাদের দেশের জন্য দোয়া করি, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করতে যেন আমরা কেউ না ভুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সিয়াম সাধনার এই মাসে বেশি বেশি ইবাদতে মগ্ন থাকার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি নিজাম বিন মুহিব।
আগামীকালকে ঠিক একই সময় জিটিভির পর্দায় দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।